দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বললেন যে ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, হে আমার উম্মতিরা কি করা হয় এই রমজান মাস এমন একটা মাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তিনার প্রধান হুকুম নামাজ, সেই নামাজ আদায় করার পরে তিনার পছন্দনীয় মাজলিসের মধ্যে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। তার জন্য আমরা শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমার নবী, আপনার নবী, সারাকুল কায়নাতের নবী, আল্লাহর পরে পরে যিনার স্থান, তিনার ওপর শত শত কোটি কোটি দরুদ বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় বাবজি এবং যুবক ভাইরা, দেখুন এই মাস চলছে আপনার রমাজান মাস। আমরা আপনার রমাজান মাস পেয়েছি, আমরা আপনার বড়ই ভাগ্যবান, আমরা রমাজান মাস পেয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দাখলা রমাদান, যখন রমাজান মাস প্রবেশ করে, যখন রমাজান মাস শুরু হয়ে যায়, আল্লাহ নবী বলেন যে ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, আসমানের দরজাসমূহ খুলে দেন। এর অর্থ আপনি যে ইবাদতটা করবেন সেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করবেন। আপনি যে দোয়া করবেন সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করবেন। এর অর্থ হচ্ছে যে ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান সম্মুখে খুলে দেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বললেন যে ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, হে আমার উম্মতিরা কি করা হয় এই রমজান মাস এমন একটা মাস, যেই মাসে কি করা হয় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। সারা বছর যে আপনার কষ্ট, সারা বছর যে আপনার আযাবের মধ্যে ছিল, সারা বছর কষ্টের মধ্যে ছিল, কিন্তু যখন আপনার রমজান মাস শুরু হয়ে গিয়েছে, আল্লাহ নবী বলেন যে ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, তখন কি করা হয়েছে, রমজান মাস চলে এসেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছে। আর কি করেন, আল্লাহ নবী বলেন যে ওয়াসুল সিলাতিশ শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন কি করেন এই রমজান মাসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। শয়তান আর আপনার শয়তানি করতে পারে না। আপনারা দেখবেন যে ব্যক্তিটা আপনার সারা বছর জিনার মধ্যে লিপ্ত ছিল, যে ব্যক্তিটা আপনার সারা বছর গুনার মধ্যে লিপ্ত ছিল, যে ব্যক্তিটা আপনার সারা বছর আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে, কিন্তু যখন আপনার এই রমজান মাস শুরু হয়ে গিয়েছে, রমজান মাস যখন প্রবেশ করেছে, সেই ব্যক্তিটা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরমুখী হয়ে গিয়েছে। হ্যাঁ না না বলেন? জি। এর অর্থ শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দেন, শয়তান আর শয়তানি করতে পারে না। এইখানে আর একটা কথা আসবে, তাহলে হুজুর, তাহলে মানুষ তো রমজান মাসেও তো গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, এমনি ভুলে ত্রুটি হয়ে যায়, কিন্তু এটা আপনার অভ্যাসগত, এটা আপনার অভ্যাস হয়ে গিয়েছে, তার আপনার গুনাহ করে করে একটা অভ্যাসের মধ্যে লিপ্ত হয়েছে, তার জন্য সেটা আপনার হয়। কিন্তু শয়তানকে বেঁধে দেওয়া হয়, এটা কার কথা? আল্লাহর নবীর কথা, যে ওয়াসুল সিলাতিশ শায়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন। এটা নবীর কথা, যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ, বলেন কোন সন্দেহের অবকাশ আছে? নেই।